শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না এবং হৃদয় সবাই জয়ী করতে পারে না। অহংকার তো তারাই করে যারা যোগ্যতা ও চাহিদার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। আমরা মানুষ কত মূর্খ! প্রার্থনা করার সময় ভাবি যে সৃষ্টিকর্তা সব শুনছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা আমরা ভুলে যাই। ইবাদত করার সময় ভাবি সৃষ্টিকর্তা সব দেখছেন, কিন্তু পাপ করার সময় আমরা সেটা ভুলে যাই। দান করার সময় ভাবি সৃষ্টিকর্তা সব কিছুর মধ্যেই আছেন, কিন্তু চুরি করার সময় সেটা আমরা ভুলে যাই। প্রেম করার সময় ভাবি যে পুরো পৃথিবীটা সৃষ্টিকর্তা বানিয়েছেন, কিন্তু লড়াই ঝগড়া করার সময় সেটা আমরা ভুলে যাই। 40 কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে যে জয়ী হয়ে পৃথিবীতে এসেছে, সে কিভাবে জীবন যুদ্ধে আত্মহত্যা করে? মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার। খারাপ সময় না আসলে মুখোশ পরা বিশ্বাসঘাতকদের চেনা যাবে না। তুমি যত বড়ই হও না কেন, নিজেকে যত উচ্চ মর্যাদায় নিয়ে যাও না কেন, কখনো তুমি তোমার অতীতকে বলে যেও না। জ্ঞানী মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খ মানুষকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো মনের সব কথা খুলে বলবেন না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। 1 বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসের বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুধার্ত ছিলেন। 1 ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করেছেন। 1 মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি পায়নি। 1 সেকেন্ডের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে 1 সেকেন্ডের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্বার্থ ছাড়া জীবন দেবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান বলে যাবে। জীবনের 6টি নীতি: 1 প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2 কথা বলার আগে শোনো। 3 খরচ করার আগে উপার্জন করো। 4 কিছু লেখার আগে চিন্তা করো। 5 হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6 মরার আগে বাঁচতে শেখো। কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত সম্মান দেবেন না, তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন। সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কি আসে। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বেড়ে গেলে সিদ্ধান্ত নিন। যখন ফিল করবেন আপনি কারো কাছে বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটাই আপনার দায়িত্ব। কারোর খারাপ সময় চললে তাকে নিয়ে কখনো মজা করবেন না, বরং তাকে নিজের সর্বোচ্চ দিয়ে সাহায্য করুন। সে আপনাকে কোনোদিনও বলবে না, কারণ আপনি তার বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে করে আগামীতে একই ভুল না হয়। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, কেননা চেনা মানুষরাই বেইমানি করে। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকেও মনের ক্ষুধা 100 গুণ বেশি ভয়ঙ্কর।
সময় দ্রুত গতিতে চলে যায়। এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল এবং সার্থক বলে পরিচিত হয়। বিবাহিত নারীরা অবিবাহিত পুরুষের সাথে দুটি কারণে পরকীয়া করে। একটি হচ্ছে তাদের প্রতি অল্পতেই আকৃষ্ট বেশি হয়, আর দ্বিতীয়টি হচ্ছে তাদের চরিত্র খারাপ। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই তা প্রমাণ করার চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়।